ডিয়াবাড়ি ঢাকার কোলাহল থেকে একটু দূরে শহরের ব্যস্ত জীবনের মাঝে একটুখানি প্রশান্তির স্পর্শ। বিশাল খোলা আকাশ, সবুজের মাঠ আর হালকা বাতাস মিলে এটি যেন হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য আদর্শ স্থান। সন্ধ্যায় নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা, নৌকায় ঘুরে তুরাগ নদীর সৌন্দর্য উপভোগ করা, বন্ধুদের সাথে বাইকিং কিংবা পরিবারের সাথে পিকনিক করার জন্য আদর্শ একটি জায়গা। আর এখান থেকেই উপভোগ করা যায় মেট্রো রেলের অপার সৌন্দর্য, যা কিনা শহরের আধুনিক উন্নয়নের প্রতীক। ডিয়াবাড়ি যেন প্রকৃতি ও শহরের মিশেলে এক স্বপ্নপুরী। তো চলুন বন্ধুরা, এআরবি ট্রাভেলারের আজকের পর্বে আমরা ঘুরে আসি উত্তরার ডিয়াবাড়ি থেকে। ভিউয়ার্স, বর্তমানে যে ডিয়াবাড়ি মেন ভিউ পয়েন্টটা রয়েছে সেটা উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত। আপনি যদি মেট্রোতে উত্তরাতে বা ডিয়াবাড়িতে আসেন তাহলে উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকেই আপনি এই ভিউ পয়েন্টটা দেখতে পাবেন। মেট্রো স্টেশনের পাশেই একটি সূর্যমুখীর বাগান রয়েছে। সূর্যমুখীর বাগান আমরা একটু পরে ঘুরবো। প্রথমেই এই ছোট ভাইদের সাথে একটু গল্প করে নিই। এদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছিলাম আমার সেই হারানো শৈশব। মাছ ধরছে আর ওগুলো কোথেকে পারছো? ওই গাছের বৃন্দাবনে। আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে। ছোট ভাইরা মাদ্রাসার ছাত্র, তারা ঘুরতে আসছিল। ঘুরতে এসে যেখানে মাছ ধরছে, আবার এই যে বৃন্দাবন থেকে এই নিয়ে আসছে, বড়ই পেরে নিয়ে আসছে। আর এটা হচ্ছে ধনিয়ার পাতা সাথে, মানে বড়ই ভর্তা করে খাওয়ার কাজে লাগবে আর কি। তো ভালো লাগতো যে শৈশবের যে ইটা। আর দুঃখের বিষয় হচ্ছে যে ওরা কিন্তু এখানে গোসল করতে পারেনি, যে পানির যে গভীরতা কম, এদের হাইটের সাথে হয় না আর কি। তো এই জন্য আপনারা চাইলে কিন্তু এদিক দিয়ে হাঁটতে পারবেন। একজন গিয়ে দেখাচ্ছে। ভাজি করে খাইও নাকি? আমাকে দাওয়াত দিও। ইনশাআল্লাহ যাবো। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, ওদের কাছ থেকে চলে আসার পর আমি ভাবলাম যে ওদেরকে কিছু খাওয়ানোর প্রয়োজন ছিল। তো আশেপাশে কোনো কিছু না দেখে পরে বাদামওয়ালা মামার থেকে 50 টাকার বাদাম কিনে আমি তাদেরকে দিয়ে আসলাম। আর আপনি যদি গধূলির বিকেলে এই ডিয়াবাড়িতে আসেন তাহলে এরকম চমৎকার একটি ভিউ পেয়ে যাবেন। আর এখানে বসে সূর্যাস্ত দেখতে কিন্তু অসাধারণ লাগে। চলুন বন্ধুরা, এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সূর্যমুখীর বাগান থেকে ঘুরে আসি, যা কিনা এই ডিয়াবাড়ির সৌন্দর্য এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। আপনি যদি এই বাগানে ঢুকতে চান তাহলে পার হেড আপনাকে 30 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। তবে সতর্কতার জন্য বলে রাখি, আপনি যদি এই ডিয়াবাড়ির সূর্যমুখী বাগানটা সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই ছুটির দিন ছাড়া এখানে আসার চেষ্টা করবেন, কেননা ছুটির দিনগুলোতে এই সূর্যমুখী বাগানে সূর্যমুখী ফুলের থেকে মানুষের সংখ্যাই কিন্তু বেশি হয়ে থাকে। আর আপনি সহজে কিন্তু এখানে ভিডিও বা ছবি ওঠার সুযোগ পাবেন না। আর যদি আপনি আমার মতো ভদ্র মানুষ হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা, তারপরেও দেখি আমি কোনো সুযোগ পাই কিনা। অনেক কষ্ট করে 10-15 মিনিট দাঁড়িয়ে থেকে থেকে এই শটগুলো নিয়েছি, তবেও মনের মতো হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ওয়েট, কেউ স্কিপ করবেন না। বন্ধুরা, আমাদের টেডি মামার সাথে তো আমাদের দেখাই হয়নি। হাঁটার পথে হঠাৎ করে আমাদের টেডি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো তার সাথে ছবি এবং ভিডিও নেওয়ার পর আমি কনফিউজ ছিলাম যে ইনি আঙ্কেল না আন্টি। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করে আমি কনফার্ম হয়ে নিলাম যে না, ইনি আন্টি নয়, আঙ্কেলই ছিল। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।